বাংলাদেশ 2-1 সিরিজটি জয় পেয়ে গেল, সেই সাথে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে আরও একটি সিরিজ হারালো। হতে পারতো এটা একটি বাংলা ওয়াশ, তবে দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটি টাই করে এবং সেই সাথে আপনাদের কাছে একটু পিছনে দেখায়, তারা এই মাঠ কর্মীদের সাথে কিন্তু বিসিবি বস যে আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু ছবি তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করেন। আমিনুল ইসলাম বুলবুল কিন্তু যারা মাঠ কর্মী রয়েছেন তাদের সাথে ছবি তুলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই সাথে আপনাদেরকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি মাঠের বর্তমান পরিস্থিতি, এদিকে মাঠ কর্মীরা তারা মাঠ পরিষ্কার করছে, দেখছেন ঝাড়ু দিচ্ছে মাঠে। আপনার উল্লাস করার পর ট্রফি উন্মোদনের পর যেই আবর্জনাগুলো থাকে সেগুলো কিন্তু মাঠ কর্মীরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। সেটা আমার পিছনে দিকটা আপনারা দেখাই, দর্শকরা কিন্তু এখনও কিন্তু মাঠে রয়েছে, সেই সাথে যারা খেলা দেখতে এসেছিল তারা কিন্তু অনেকটা খুশি নিয়েই, অনেকটা আনন্দের সাথেই কিন্তু মাঠ ত্যাগ করেছেন। কিছু কিছু দর্শক এখনও গ্যালারিতে রয়েছে, যারা বুনো উল্লাস করছে, যারা জয়ধ্বনি দিচ্ছে। আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন বোলিং কোচ শন টেইট, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই পেস বোলিং ইউনিটটাকে চেঞ্জ করে দিয়েছেন, একদম পরিবর্তন করে দিয়েছেন যেমনটা বলা যায়। সেই সাথে পেছনেই দেখতে পাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি এই মুহূর্তে যাচ্ছে। আমিনুল ইসলাম বুলবুলের দিকে একটু দেখান। আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এই মুহূর্তে মাঠ ত্যাগ করছে। সে মাঠ কর্মীদের সাথে ছবি তুলে তারপর এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট ত্যাগ করছে। আপনাকে দেখতাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 2-1 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে দর্শকদের ভিতরে যে উন্মোদন সেটা বাইরে দেখছেন আপনারা ইতিমধ্যে আমাদের বাংলা স্পোর্টসের ফেসবুক লাইভে। তবে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, বাংলাদেশ কিন্তু 2-1 জিতলেও র্যাঙ্কিংয়ে 8 নম্বরে আসতে পারেনি। পরবর্তী সিরিজগুলোর উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশ র্যাঙ্কিং 8-এ আসতে পারবে কিনা সেটাও কিন্তু এখন দেখার বিষয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট থেকে আপনাদেরকে এই মুহূর্তে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।